দুর্নীতির প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও আওয়ামী সরকারের জোর করে চাপিয়ে দেয়া নীতির কারণেই স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিওগুলো। অর্থ ছাড়েও দেয়া হয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা। শ্বেতপত্র কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশি বিদেশি ও স্থানীয় পর্যায়ের ৭৮টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে ডক্টর দেবপ্রিয় বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসগুলো থেকে যথাযথ সহায়তা পায়নি উন্নয়ন সংস্থাগুলো। এনজিও পরিচালনাকারী প্রধান সংস্থা বা এনজিও ব্যুরো থেকেও করা হয়েছে অসহযোগিতা। পাশাপাশি কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে চাপ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদ্বেষের শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী। এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি। এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। এমনকি একই সাথে সরকারের বিদেশে যে দূতাবাসগুলো আছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু ওনারা উষ্মা প্রকাশ করেছেন। সেহেতু সরকারি ব্যবস্থাপনাকে সুষ্ঠু করা, তাকে আরও বেশি দুর্নীতিমুক্ত করা এবং এইটা অন্যতম বড় বিষয় হিসেবে ওনারা দেখেছেন।